এই নির্বাচনে কালো টাকার লগ্নি হবে, এই কালো টাকাগুলো এখন মাঠে ব্যবহার হবে, এগুলা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে না। এবার ভোট কেন্দ্র রক্ষা করার জন্য জনগণকে দাঁড়াতে হবে। অস্ত্রের ঝঞ্ঝায়ন এটা কমে নাই, অসংখ্য তাদের নেতাকর্মীদের হাতে এই অবৈধ অস্ত্র রয়েছে, কেউ তো তার জীবন হারানোর জন্য ভোট কেন্দ্রে যাবে না। লন্ডনের বৈঠকের পরে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে হেলে পড়েছে, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি। তো বিএনপির প্রতি আমি কোনো তীর ছুটছি না বা অভিযোগও করছি না, কিন্তু মনে হচ্ছে দেশে একটি কমিটির দল আছে। আমরা যখন শীতকালে ব্যাডমিন্টন বা ক্রিকেট খেলায় নামি তখন কমিটির দলের প্রতি বিশেষ ধরনের সুবিধাদি থাকে। তো এই যে কমিটির দল, এই দলটি বড়, অনেক বয়সী দল, নেতাকর্মীর পরিমাণও বেশি। সারা দেশে যেভাবে ওনারা ক্যাম্পেইন করছেন, বিভিন্ন জায়গায় নির্বাচনী যে আইন বিধি সেটির তোয়াক্কাও করছেন না। তো যদি নির্বাচনী পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে, সেই দলটির একটা বড় দায়ভার থাকবে। তারপরে দেখেন একটা পাতানো বলছে এই অর্থে ডিসি পরিবর্তন হয়েছে, কিন্তু দেখবেন যে সেখানকার যে ইউনো যারা রয়েছেন আপনার উপজেলা পর্যায়ে, তাদের কোনো পরিবর্তন নেই। তারপর আমরা দেখলাম যে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে এবং আপনার জেলাগুলোতে সেখানে এসপি পরিবর্তন হয়েছে, কমিশনারের পরিবর্তন হয়েছে, কিন্তু থানার ওসি শুধু যাদু মিয়ার জায়গায় হচ্ছে মধু মিয়া, কালো মিয়ার জায়গায় হচ্ছে লাল মিয়া, এইভাবে পরিবর্তন হয়েছে। থানা পরিবর্তন হয়েছে, একই জেলায় রয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে আমি কিছুক্ষণ আগে আমার নিজ জেলারই একজন কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি নিজেই কনফিডেন্স পাচ্ছেন না যে এই পুরনো কর্মকর্তাদের নিয়ে যারা ফ্যাসিবাদের দোষর যারা রয়েছে তাদের সাথেও যেমন ধরনের আপোষ করে এবং যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক সুবিধা নেয়, জোট বাণিজ্যের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, দখলদারিত্বের সাথে জড়িত, কালো টাকা যারা ম্যানেজমেন্ট করছে, তাদেরকে তারা বিশেষভাবে এক ধরনের আশকারা দিয়ে প্রশ্রয় আশ্রয় দিয়ে রাখে। একই জেলার মধ্যেই কর্মকর্তাদের একটা থানা থেকে আরেকটা থানায় সরিয়েছেন। ইউনোরা মূলত ফিল্ড লেভেলে আপনি যদি ধরি, তো তাদের তো পরিবর্তন হয়নি। একজন ডিসি সাহেব নতুন এসে এখানে কি করতে পারবেন, বা পুলিশেরও বড় ধরনের সংস্কার হয়নি। এবং সবচেয়ে বড় কথা যে এই নির্বাচনে কালো টাকার লগ্নি হবে। কালো টাকার লগ্নি এই যে হবে, এই জন্য 16 বছরে যারা পয়সাপাতি কামিয়েছে তারা এখন বিশেষ কোনো রাজনৈতিক গোষ্ঠীর উপর এগুলো বিনিয়োগ করবে তাদের সুবিধাদের জন্য। এবং পাশাপাশি ঋণ খেলাপি প্রার্থীর সংখ্যা আমরা অনেক পরিমাণ দেখেছি। এবং খুব বিস্ময়কর ভাবে এই ধরনের মানুষ, ধরেন আমি গাজীপুর 2 আসনের মনোনীত প্রার্থী, জোটের প্রার্থী, আমার এখানে যিনি জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী, তিনি ঋণ খেলাপির পরিমাণ তার 140 কোটি টাকা। তার যে আয়কর রিটার্ন দাখিল করেছেন সর্বশেষ উনি 25-26 এই ফিসকাল ইয়ারে এটি উনি দাখিল করেছেন, যেটা অঙ্গীকারনামায় আছে। আপনার সম্পদের পরিমাণ 23 কোটি, উনি ঋণ নিয়েছেন 140 কোটি। তাহলে এই ভদ্রলোক কোন মর্গেজে বলে নিলেন? এই যে টাকা, ব্যাংকের টাকা, আমানতের টাকা, এটা এখন ব্যবহার হবে মাঠে। পাশাপাশি আপনি দেখেছেন কুমিল্লাতে, অন্যান্য জায়গায় এই কালো টাকাগুলো এখন মাঠে ব্যবহার হবে। এগুলা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন। এবং আপনি দেখেন আমাদের শক্তিমত্তার জায়গাটা হচ্ছে জনগণ। 24-এর গণ অভ্যুত্থানে জনগণ দাঁড়িয়েছে, সেখানে কোনো বিশেষ দলের ঢাল বা তার ব্যানারে কেউ দাঁড়ায়নি। তো এইবার ভোট কেন্দ্র রক্ষা করার জন্য জনগণকে দাঁড়াতে হবে। রিটার্নিং কর্মকর্তা বলেন বা যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন, তাদেরকে সঠিক পথে রাখবার জন্য জনগণকেই আপনার মূল্য দিতে হবে। প্রত্যেকটি নির্বাচনে আমরা দেখেছি যে বড় ধরনের সহিংসতা ঘটে এবং মানুষের প্রাণহানি ঘটে। আগে এভারেজে 7-8 থেকে উঠতে উঠতে আমরা বিভিন্ন সময় দেখেছি 30 ঊর্ধ্ব, 50 ঊর্ধ্ব উঠে যায়। তো এইবার এই নির্বাচনে আরো একটি বড় ব্যাপার রয়েছে যে অস্ত্রের ঝঞ্ঝায়ন এটা কমে নাই। আপনি দেখবেন যে শহর এবং অর্থনৈতিক চাঞ্চল্য যেসব এলাকায় রয়েছে, সেখানে রাজনৈতিক কর্মীদের আমি তীর ছুটছি এজন্য আমি বিএনপির ক্ষেত্রে বেশি দেখছি যে অসংখ্য তাদের নেতাকর্মীদের হাতে এই অবৈধ অস্ত্র রয়েছে, এগুলোর ব্যবহার হচ্ছে। এবং ওনাদের দলেরও অনেকে আপনি মারা যাচ্ছেন। শহীদ হাদি যেমন শাহাদাত বরণ করেছেন, কয়েকদিন আগে ঢাকাতে এক যুবদল নেতা আন্তঃকোণ দলে মারা গিয়েছেন, আততায়ীরা আপনার গুলি করেছে। এটা নিজের দলের মধ্যে যেমন ঘটতে পারে, অন্যান্য যে প্রার্থী রয়েছেন এবং কর্মী রয়েছেন যারা নির্বাচনে কাজ করবেন, দেখেন এবার কিন্তু তরুণ ভোটার সংখ্যা অনেক বেশি, প্রায় 40%-এর কাছাকাছি ফ্লোটিং ভোটার আছে, যারা বিশেষ করে শহরগুলোতে এসে বসবাস করে। যদি কেন্দ্রগুলো নিরাপদ না হয়, যদি তারা মনে করেন যে ফ্যাসিস্ট আমলের মতো অনিরাপদ, গেলে জীবন হারাতে হবে, কেউ তো তার জীবন হারানোর জন্য ভোট কেন্দ্রে যাবে না। এজন্য এই গভর্নমেন্টে বা নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হবে কেন্দ্রগুলোকে নিরাপদ করা এবং মানুষকে ঠিকঠাক মতো ভোট দিতে দেওয়া।